হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ববি ডেইলি ব্লগস। আজকে চলে এলাম রানীকুটি নেতাজি স্পোর্টিং ক্লাবের মাঠে, জিডি বিড়লা স্কুলের সামনে। এখানে পেটুক মশাই পরিচালিত পিঠেপুলি উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে নানান রকম গ্রাম বাংলার পিঠেপুলির দোকান আছে, যেখানে ঢেকি ছাটা চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরি করা হচ্ছে। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘরে বল বল বল। তবে এখানে আসতে গেলে কিন্তু 10 টাকা করে টিকিট কাটতে হবে। প্রত্যেকটা টিকিটের দাম 10 টাকা করে। তো এখানে আসার পরে আমরা দেখলাম চারিদিকে শুধু পিঠা, পায়েস, মিষ্টি, চিকেন, ফিশ, নানা রকমের আইটেম ভর্তি ছিল। এখানে ঢেকি ছাটা চালের তৈরি পিঠা। তো এখানে কিছু গ্রামের মহিলারা এসে এইটা তৈরি করছে। তো তৈরি করছে ভাপা পুলি পিঠা, পাটিসাপটা, সেদ্ধ পুলি পিঠা, নানা রকমের পিঠা, তাদের গ্রামের তৈরি ঘি, আর কিন্তু ছিল মধু, আর ছিল হচ্ছে ওদের হাতের তৈরি ওদের হাতের তৈরি গুঁড়ো করা মশলা, যেমন জিরার গুঁড়ো ছিল, লঙ্কার গুঁড়ো ছিল। আর যে এটা দেখুন, এটা ছিল ভাপা পিঠা। এটা কিন্তু অবশ্য ফেসবুকেই আমি দেখেছি, নিজের চোখে কিন্তু এই ফার্স্ট দেখলাম। কারণ হচ্ছে ফেসবুক থেকে এটা দেখার পরে আমার ইচ্ছা ছিল এটা করার, তো কোনোদিনও করে উঠতে পারিনি। তো দেখুন কী সুন্দর ঢেকি ছাটা চালের তৈরি, চাল ভেঙে এনে তৈরি করছে। তো এখানে ছিল নানা রকমের পিঠা, নারকেল পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা, চকলেট পাটিসাপটা, চুষি পিঠে, ভাজা পুলি পিঠে, গোকুল পিঠে, নানা রকমের পিঠে এখানে ভর্তি ছিল। তা আমরা বাঙালিরা কিন্তু ভোজন রসিক, যারা খেতে ভালোবাসেন এই সময় পিঠা পায়েস, এমনিও যারা চিকেন ফিশ খেতে ভালোবাসেন, এখানে কিন্তু চলে আসুন। এখানে নানা রকমের মিষ্টিও ছিল। এখানে চলে আসলে মোনালিসা সুইটসের কাছে। এখানে দেখতেই পাচ্ছেন কত মিষ্টি, আর ছিল একটা বিশাল বড় একটা কালো জাম। দেখেই বুঝতে পারছেন কত বড় কালো জামটা। আবার ক্রাউন পরানো আছে। তারপরে কিন্তু চলে আসলাম ভীমনাগের কাছে। এখানে ছিল নানা রকমের মিষ্টি। এটা গুড়ের মটকা মালাই, এটা 50 টাকা। হ্যাঁ 50 মটকা মালাই আছে। হ্যাঁ এগুলো 30 টাকা একশন। ও দারুণ তা আমরা কিন্তু নিয়ে নিলাম এই মিষ্টিটা, মানে ব্রেড সন্দেশ। তো সন্দেশটা মারাত্মক টেস্ট ছিল। আর মিষ্টিটা সেই অনেক দোকানে থাকে মিষ্টি, বাট মিষ্টি তো থাকবে, কিন্তু অনেক মিষ্টি খেলে গা গুলিয়ে ওঠে, সেরকম কোনো ব্যাপার ছিল না। তো প্রত্যেকটা মিষ্টির দাম ছিল, এক একটা মিষ্টির দাম ছিল 30 টাকা করে। তা আমরা এখানে 4টে সন্দেশ নিয়ে নিয়েছিলাম। তো খুবই ভালো লাগলো। তারপরে কিন্তু চলে গেলাম ওই প্রান্তে, যেখানে মাছের জায়গা ছিল। এখানে কিন্তু নানা রকমের মাছ ভাজা ছিল। এখানে ছিল, দেখুন বুঝতেই পাচ্ছেন কত খাবারের কিন্তু কোনো শেষ নেই। ভেটকির পাতুরি থেকে শুরু করে সব কিছু ছিল। তারপরে কিন্তু চলে আসলাম চিকেনের আইটেমে। চিকেন তান্দুরি, চিকেন কাবাব, চিকেন কাটলেট, নানা রকমের আইটেম, আপনি খেয়েও শেষ করতে পারবেন না। তো যখনই এসছি তো চিকেন তো খাওয়াই যায় একটুখানি। তো অনেক খোঁজার পরে, এতগুলো চিকেনের আইটেম ছিল, অনেক খোঁজার পরে আমরা নিয়েছিলাম চিকেন রেশমি কাবাব। তো চিকেন রেশমি কাবাবটা মারাত্মক টেস্ট ছিল। তা আমরা 4 পিস নিয়েছিলাম, যেটার দাম ছিল 160 টাকা। তো চিকেন এখানে খেলাম, এতটাই জুসি ছিল, এতটাই ক্রিমি ছিল। তা আমি ওখান থেকে চিকেন খেলাম। খাওয়ার পরে এবার কী খাই ব্যাপারটা তো রয়েই গেছে। তো অনেকক্ষণ ভাবার পরে আমি বললাম যে চা খাবো। তো ওখান থেকে চলে গেলাম চায়ের শপে। তো এখানে কিন্তু চা না, তন্দুরি চা বিক্রি হচ্ছিল। তো এখানে দেখুন এই যে তন্দুরি চা, প্রত্যেকটা তন্দুরি চায়ের 1 কাপ তন্দুরি চায়ের দাম ছিল 20 টাকা। তো চায়ের দামটা কিন্তু মারাত্মক কম ছিল, কারণ এর আগে আমি এক জায়গা দিয়ে খেয়েছিলাম তন্দুরি চা, সেখানে কিন্তু 1 কাপের দাম ছিল 50 টাকা। দেখুন তন্দুরি চা। এই তন্দুরি চাটা খাওয়ার পরে, তন্দুরি চাটা যেরকম তন্দুরির গন্ধটা থাকে, একটা পোড়া পোড়া ব্যাপার, সেটা কিন্তু মারাত্মকভাবে ছিল, মারাত্মক সুন্দর ছিল চাটা। তোমার জন্য ঠিক আছে। আমার জন্য ঠিক আছে।
অবশ্যই আমি কিন্তু চা খাই না, কিন্তু চাটা আবার ছাড়াও যাচ্ছে না, কারণ হচ্ছে তান্দুরি চা বলে কথা। এখান থেকে তান্দুরি চা খাওয়ার পরে আস্তে আস্তে আমরা চলে গেলাম আইসক্রিমের দোকানে। তবে আমি কিন্তু আইসক্রিম খাইনি, বা আমরা যে কজন গেছিলাম তারা কিন্তু কেউ খায়নি, জাস্ট আইসক্রিমটা দেখলাম। তো বন্ধুরা, এটা মেলাটা আপনি 14 তারিখ থেকে 19 তারিখ অবধি থাকবে। তো আপনারা এখানে চলে আসতে পারেন, দারুণ মজা হবে। যারা খেতে ভালোবাসেন তাদের জন্য এই আশাটা খুবই প্রয়োজন। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। টাটা। এবারে চলো